আপনি কি জানেন খাবার খাওয়ার পর জল খেলে কোন রোগ হতে পারে? গরমে খুব বেশি অ্যাসিডে থাকলে কোন রোগ হয়? রাতে মুখে কি নিয়ে চুষলে সারাদিন দাঁড়িয়ে থাকে? গরমে আইসক্রিম খাওয়ার পর জল খেলে শরীরের কোন অঙ্গের ক্ষতি হয়? ঘুম থেকে উঠে জল খেলে কত রকমের রোগ ভালো হয়? সাথে থাকছে আরও গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ও উত্তর, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ভিডিওটি দেখার পর আপনারা অনেক কিছুই জানতে পারবেন। তবে মূল ভিডিওতে যাওয়ার পূর্বে এখনও যারা ভিডিওতে একটি লাইক করেননি তারা কষ্ট করে ভিডিওতে একটি লাইক করে দিন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দিন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। চলুন তাহলে মূল ভিডিওটি শুরু করি। প্রতিদিন মসুর ডাল খেলে কোন রোগ দ্রুত ভালো হয়? অপশন এ আলসার, অপশন বি মৃগীরোগ, অপশন সি কোলেস্টেরল, নাকি অপশন ডি কোষ্ঠকাঠিন্য? সঠিক উত্তরটি হবে কোলেস্টেরল। কোন ফল খেলে শরীরের যাবতীয় ব্যথা দ্রুত ভালো হয়? অপশন এ পেঁপে, অপশন বি সফেদা, অপশন সি করমচা, নাকি অপশন ডি বেদানা? সঠিক উত্তরটি হবে করমচা। এটি বাজারে কিনতে পাওয়া যায় ঠিকই, তবে খুব কম মানুষই এটি কিনে খান। এদিকে অবহেলার কারণে বঞ্চিত হয়ে যান নানা ধরনের উপকারিতা থেকে, কারণ করমচায় থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি, বি এবং আয়রন। এছাড়াও এই ফলে পাওয়া যায় প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট, তাই এই ফল খেলে শরীরের যে কোনো ব্যথা দ্রুত ভালো হয়ে যায়। ডিম খাওয়ার পর কি খেলে শরীরে রক্ত জমাট বেঁধে যায়? অপশন এ চিনি, অপশন বি দুধ, অপশন সি কফি, নাকি অপশন ডি লবণ? সঠিক উত্তরটি হবে চিনি। ডিম খাওয়ার পরে চিনি খাবেন না। ডিম আর চিনি একসঙ্গে পেটে গেলে ক্ষতিকর অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়। এই অ্যামাইনো অ্যাসিড রক্ত জমাট বাঁধিয়ে দিতে পারে, তাতে হৃদরোগের আশঙ্কা বেড়ে যেতে পারে। তাই অকালে হৃদরোগের ঝুঁকি থেকে বাঁচতে চাইলে অবশ্যই ডিম খাওয়ার পর কখনোই ভুল করে চিনি খাবেন না। সকালে ঘুম থেকে উঠেই পানি পান করলে কত রকমের রোগ হয় না? অপশন এ 36 রকমের, অপশন বি 24 রকমের, অপশন সি 40 রকমের, নাকি 15 রকমের? সঠিক উত্তরটি হবে 36 রকমের। মধু খাওয়ার পর কোন খাবারটি খেলে মহাবিপদ? অপশন এ ঘি, অপশন বি ভাত, অপশন সি রুটি, নাকি অপশন ডি লবণ? সঠিক উত্তরটি হবে বন্ধুরা ঘি। মধু ও ঘি দুটি খাদ্যই স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী। আধুনিক গবেষণাতেও এই তথ্য জানা গেছে, কিন্তু যে কোনো দুটি ভালো জিনিস একত্রিত হলেই যে আরও ভালো ফল মিলবে এমনটা কিন্তু নয়। প্রাচীন আয়ুর্বেদিক চিকিৎসা অনুযায়ী মধু ও ঘি মিশিয়ে খেলে সমস্যা দেখা দিতে পারে, তাই এই খাবার দুটিকে মিশিয়ে খেতে বারণ করেছেন বিশেষজ্ঞরা। খাবার খাওয়ার সময় জল খেলে কোন রোগ হতে পারে? অপশন এ হার্ট অ্যাটাক, অপশন বি সুগার, অপশন সি কিডনি রোগ, নাকি ক্যান্সার? সঠিক উত্তরটি হবে হার্ট অ্যাটাক। খেতে খেতে জল খেলে শরীরে
ট্রাইগ্লিসারাইডের মাত্রাও কিন্তু বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যা বিভিন্ন হার্টের অসুখ ডেকে আনে। সেই সঙ্গে মস্তিষ্কে রক্ত প্রবাহ থেমে যেতে পারে। খাবারের মাঝে জল খেলে খিদে মরে যায়, তখন পরিমাণের তুলনায় কম খাওয়া হয়। একই সঙ্গে খাবারও ঠিকমতো হজম হয় না। গরমে আইসক্রিম খাওয়ার পর জল খেলে কোন অঙ্গের ক্ষতি হয়? অপশন এ হার্টের, অপশন বি লিভারের, অপশন সি গলার, নাকি অপশন ডি কিডনির? সঠিক উত্তরটি হবে গলার। গরমে খুব বেশি অ্যাসিডে থাকলে কোন রোগ হয়? অপশন এ অলসতা, অপশন বি মাথা ব্যথা, অপশন সি হাঁপানি, নাকি সবগুলোই? সঠিক উত্তরটি হবে সবগুলোই। রাতে শোবার আগে মুখে কি নিয়ে চষলে পুরুষাঙ্গ 3 ঘন্টা দাঁড়িয়ে থাকে? অপশন এ লবঙ্গ, অপশন বি তুলসী পাতা, অপশন সি এলাচ, নাকি অপশন ডি আমলকি? সঠিক উত্তরটি হবে বন্ধুরা লবঙ্গ। লবঙ্গতে রয়েছে ভিটামিন কে, ম্যাঙ্গানিজ, ফাইবার ও গুরুত্বপূর্ণ কিছু অ্যান্টিঅক্সিডেন্ট। এছাড়া রয়েছে ভিটামিন বি1, ভিটামিন বি2, ভিটামিন বি3, ভিটামিন বি6 ও ভিটামিন বি9, যা শরীরকে সুস্থ রাখার পাশাপাশি পুরুষদের জনক্ষমতা বাড়ায়। নিয়মিত লবঙ্গ সেবন করলে অকাল বীর্যপাতের সমস্যা থেকে দূর হওয়া যায়, যার ফলে জনজীবন উষ্ণতার অভাব হয় না।